আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। আজ রাতে লেবানন থেকে ফিরবেন 40 জন। এরপরে জানিয়ে দিব চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত 9 জন। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 11 জন। সর্বশেষ জানিয়ে দিব 4 পরিবারে ইসরায়েলি হামলায় আরও 37 জন ফিলিস্তিন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ মঙ্গলবার 3 ডিসেম্বর লেবানন থেকে রাতে ফিরবেন 40 জন। অন্যদিকে বুধবার 4 ডিসেম্বর 45 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় সোমবার 2 ডিসেম্বর রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশের দূতাবাস। এদিকে দূতাবাস জানা আগামী 4 ডিসেম্বর 65 জনের 13তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 40 জন বাংলাদেশি দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরার অব্যাহত রয়েছে। সর্বশেষ গত 21 নভেম্বর দেশটি থেকে 82 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে কয়েক দফা লেবানন থেকে দেশে ফিরেছেন 697 জন। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরোধী চুক্তি হয়েছিল সেটির মধ্যে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে অবসান ঘটে যাচ্ছে বলে আশা করা হয়েছিল, কিন্তু এক সপ্তাহ না যেতে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণ অঞ্চলে 2টি গ্রামে চালানো এই হামলা অন্তত 9 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীর কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ। যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর রাখতে এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ এর কর্মকর্তারা। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী অভিযোগ অস্বীকার করেছে। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানোর মধ্যে ইসরায়েলের প্রথম যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে। হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবের প্রতিরক্ষামূলক সতর্কবার্তা হিসেবে ইসরায়েলের একটি সেনা লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক ও সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ কোনো সামরিক অভিযান চালাবে না। হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলার কমপক্ষে 11 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন দক্ষিণ অঞ্চলে হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের বরাবর যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কমূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ যুদ্ধবিরোধী পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনুসারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েল দক্ষিণ লেবাননে কমপক্ষে 4টি বিমান হামলা এবং 1টি আর্টিলারি হামলা করে, যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তিকে হত্যা করে। ইসরায়েল বলেছে যুদ্ধবিরোধী চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা গত বছরের থেকে অব্যাহত হামলার মুখে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে 44,466 জনে পৌঁছেছে। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা মুখোমুখি হয়েছে।